দেখো আজকে একটা পদ্ম পাতা দিয়ে কত সুন্দরী না একটা প্লেট তৈরি করতে পেরেছি। দেখতে অনেকটা ম্যাপেল পাতার মতো লাগছে, অনেকে আবার বলে মহব্বতের পাতা। এই পাতাগুলো খুব ফেমাস। চলো তবে দেখে নেওয়া যায় কিভাবে এটা তৈরি করলাম। প্রথমেই আমি চলে গেছিলাম একটা পদ্ম গাছের সামনে। সে পদ্ম পাতাটা নিয়েছিলাম, তবে ভালো পাতা নিইনি, ভেবেছিলাম ভালো পাতা নেব, তবে আমি ছেঁড়া পাতাটা নিয়েছি। জানি কদিন পরে এটা ঝরে যাবে, তারপরে নিয়ে চলে আসলাম। এবার নিয়ে নেবো মাটি, যেটা দিয়ে আমি এই পাতাটাকে আবার কপি করব। দেখো নিয়ে নিয়েছি একটু মাটি। সেই মাটিটাকে আমি হাত দিয়ে একটু থেবে থেবে একটু গোল করে নেব, যাতে আমার বেসটা তৈরি হয়ে যায়। আমি না আমার সেই ছোট্ট বেলুনটা হারিয়ে ফেলেছি, যে বেলুনটা দিয়ে আমি একসময় কত মাটিকে বেলেছিলাম, কিন্তু এখন আমি সেটা খুঁজে পাচ্ছি না। জানি না কোথায় রেখেছি, হয়তো বা হাতে রেখেছি। পরে পেলে আবার ঠিক ওটা দিয়েই করব। তার জন্য এখন আমি দেখো হাত দিয়ে এরকম ভাবে বেলে নিচ্ছি। তোমরা যদি কেউ বলতে পারো যে কিভাবে বেলুন ছাড়া রুটি গোল করা যাবে, সরি রুটি না মাটি গোল করা যাবে, তাহলে আমাকে একটু বলো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাটিটা গোল করা হয়ে গেছে। এবার চেপে চেপে একটু আঙুল দিয়ে চারদিকটা একটু মোটা করে নিচ্ছি। এবার উল্টো দিকটা নিচে যে দিকটা সমান আছে সেদিকটা একটু চেপে চেপে সমান করে নিচ্ছি, যাতে সব দিকটা সমান থাকে। এবার একটা ওই পাতাটা নিয়ে পাতাটা এর উপর চাপা দেবো। চাপা দিয়ে রেখে এর বরাবর যেরকম ধার আছে সেই বরাবর মতো আমি এটাকে কেটে নেব, যাতে একই রকম মাপ হয়। অনেকটা ম্যাপেল পাতা। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কোন পাতা দিয়ে করলে এটা সুন্দর লাগবে। পরে আমার চোখে পড়লো আমাদের গাছের এই ছোট্ট পদ্ম পাতাটাই, অনেকটা ম্যাপেল পাতার মতো লাগে। আবার অনেকে বলে মহব্বতের পাতা। তোমরা কি জানো এটাকে কেন মহব্বতের পাতা বলে? আমার জানা নেই। আর ম্যাপেল পাতা এখানে তো পাওয়াই যায় না, তাই আমাদের ভারতীয় এই ছোট্ট ম্যাপেল পাতাটাকে নিয়ে আমি আজকে কাজটা কমপ্লিট করলাম। দেখো দেখতে দেখতে কাটা হয়ে গেছে। এবার চারদিকের মাটিগুলো সরিয়ে নেবো। আমার এই ম্যাপেল পাতার প্লেটটা তৈরি করার জন্য লাগবে আর একটা ছোট প্লেট। সেই প্লেটটা নিয়ে আমি এটার ওপর ওই মহব্বতের পাতা যে ছাপটা ওটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আঙুল দিয়ে চারদিকটা চেপে দেবো, যাতে একই রকম মাপের একই রকম ছাপ উঠে যায়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকন খান দিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখো কত সুন্দরভাবে যেগুলো চারপাশে বাদ পড়ে গেছিল সেই মাটিটা দিয়ে আমি এরকম লম্বা করে লেচি করে চারপাশে এরকম দিয়ে দিচ্ছি, যাতে প্লেটের নিচটা এরকম থাকে সেটা দিয়ে নিলাম। এবার আঙুল দিয়ে দিয়ে সবটাকে সমান করে দেবো, তাহলেই আমার প্রায় হয়ে যাবে সবটাই। দেখো কত সুন্দরভাবে করে নিচ্ছি। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বা আমার কাছে কোনো আর্ট বা ক্রাফট বানানোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলো না যেন। দেখো দেখতে দেখতে হয়ে গেল। একটু বাতাসে হালকা শুকিয়ে নিলে তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে। 3 hours later. চলে আসলাম আমি 4-5 ঘন্টা পরে, এটা একটু শুকিয়ে এসছে। চলো তোমরা রেডি তো এটা দেখার জন্য? তো 1 2 3, দেখো কত সুন্দর হয়েছে এটা। তোমাদের কেমন লাগলো সেটা বলতে ভুলো না যেন। আজ তবে এই অবধি থাক। বলো বলো কেমন হয়েছে।